আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? এই তো আমি কাঁচা কলার ভর্তা তৈরি করব, সেই জন্য কলাগুলোকে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে পানিতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি সিদ্ধ হতে হতে পেঁয়াজগুলো কেটে নেব যাতে করে তাড়াতাড়ি হয়। এদিকে কলাগুলো সিদ্ধ হচ্ছে, এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তারপর হচ্ছে পেঁয়াজ কাটার সাথে সাথে আমি মরিচগুলো টেলে নিব, কারণ যেহেতু সিদ্ধ হওয়ার পরে আমি ভর্তাটা তৈরি করতে পারি। তো সেই জন্য আগে এগুলো কেটে কুটে রাখছি। এই তো আমি পেঁয়াজগুলো এভাবে ছিলে রাখি, সেজন্য আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়। এই জন্য দেখিয়ে দিলাম। তেলের মধ্যে একটু পেঁয়াজ, এই যে মরিচগুলো একটু টেলে নিচ্ছি। তো কে কে কাঁচা কলার ভর্তা খেয়েছেন, কে কেমন করে করেন জানি না। তো এদিকে আমি এগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু কাঁটা চামচ দিয়ে দেখছি এগুলো আসলে হয়েছে কি না। অনেকে কাঁটা চামচ দিয়ে মানে দেখতে পারেন সিদ্ধ হয়েছে কি না, বোঝা যাবে। মোটামুটি সবগুলোই হয়ে গেছে। তারপর এগুলো নামিয়ে নিলাম, নেওয়ার পর একটা একটা ছিলে নিচ্ছি। তো কে কীভাবে করেন জানাবেন। এই তো আমি একটা একটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই তো দেখিয়ে দিচ্ছি সবগুলা। তারপর সবগুলো ছিলে নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। সেই সাথে আমি কাঁটা চামচ দিয়ে চেষ্টা করছিলাম এগুলো আসলে করা যায় কি না। এই আর কি আমাদের অবস্থা, যা আর কি, আমরা হাত ছাড়া কিছুই বুঝি না। শেষ পর্যন্ত হাতই লাগাইতে হলো। হাত দিয়ে এগুলো আমি আস্তে আস্তে নরম করে নিলাম। এই আর কি সবগুলা করে নেব এভাবে করে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব আর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিব। একটু পেঁয়াজ বেশি করে দিলে আসলে ভর্তাটা মজা হয়। দেখতে কিন্তু আলুর ভর্তার মতোই লাগছে, আসলে খেতেও অতটা খারাপ হয়নি, মজাই হয়েছে। তো এই আর কি আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে শুকনো মরিচগুলা, টেলে নেওয়া শুকনো মরিচগুলা দিয়ে দিলাম। এই তো এদিকে মোবাইল নাড়াচাড়া করতেছিল, এই আর কি। তারপর হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিলাম। এই তো ভর্তা তৈরি হয়ে গেল। কে কীভাবে করেন আসলে জানাবেন। একজনের আসলে এক রকমের তৈরি করার স্টাইলে অন্যরকম, একজন একভাবে তৈরি করে। তো মোটামুটি খারাপ হয় নাই, ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই খেয়েছে, তো ভালো।